একটা পর্যায়ে কিন্তু তারা বলেছিল, আমরা ডিএসএ বা সিএসএর ক্ষেত্রে বলেছিলাম সংবাদকর্মীদের ক্ষেত্রে আটক করার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যদি অফিসিয়ালি কিছু করা হয়নি, মৌখিকভাবে বলা। এটা কিন্তু একই ন্যারেটিভের প্রতিফলন বলে আমরা মনে, এটা খুব ইতিবাচক হলো না বিষয়টা। আমরা যদি যে কথাগুলো ইতিমধ্যে বলা হয়েছে সেটা যদি দেখি এবং আমরা যদি আইনটার শব্দ এবং বিটুইন শব্দ, লাইন এবং বিটুইন দ্য লাইন যদি বোঝার চেষ্টা করি, সংবাদ মাধ্যম সহ সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা, তথ্য প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা সম্পূর্ণভাবে ঝুঁকির সম্মুখীন হবে, অপব্যবহারের সুযোগ সৃষ্টি হবে এই আইনের মাধ্যমে। কোনো সন্দেহ নেই যে যদি এইভাবে আইনটি অর্ডিন্যান্সটি যদি শেষ পর্যন্ত অনুমোদিত হয়ে যায়, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা আইন হবে। মানুষের ডিজিটাল অধিকারের কথা বলা হয়েছে, কিন্তু এই পুরো আইনের মধ্যে অধিকার ভিত্তিক কোনো ধারণার প্রতিফলন আমরা দেখতে পাই না, বরং অধিকার খর্ব করার ধারণা বা প্রক্রিয়া বা সুযোগ আমরা দেখতে পাচ্ছি, যেটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা নিয়ন্ত্রণ করার জন্য যে কর্তৃত্ব দেওয়া হয়েছে সরকারের নিয়ন্ত্রণাধীন মহাপরিচালকের কার্যালয় বা মহাপরিচালকের হাতে এবং একই সাথে পুলিশের হাতে, আইন প্রক্রিয়া সংস্থার হাতে, সেটিও কিন্তু বাস্তবে পুরোপুরিভাবেই সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে বিধান ছিল তার সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ এবং বেশি ঝুঁকিপূর্ণ বলে আমরা মনে করি।